লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার 3 দিন নিজের বেফাঁস মন্তব্যের জোরে এবার কিন্তু ফেঁসে গিয়েছেন কর্নেল অলি আহমেদ। প্রধানমন্ত্রীকে টেকনিক্যালি হুমকি দেওয়া এবার কিন্তু গ্রেপ্তার হচ্ছেন কর্নেল অলি আহমেদ। তারাই দেশের জন্য কি ভালো করবে আমাকে বলেন? মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তারেক রহমান ঢাকার বাইরে গেলেই সুযোগ বুঝে করা হবে তাকে। কিন্তু কে এই পরিকল্পনার মাস্টার মাইন্ড? ক্ষমতার মসনদ থেকে তারেক রহমানকে সরাতে চাইছে কে? কার নাম প্রকাশ করলেন মুক্তিযোদ্ধা কর্নেল অলি? আমি মনে করছি ব্যক্তিগতভাবে অলি আহমেদকে গ্রেপ্তার, তবুও তাকে 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন জোটের শরিক এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। দেশে 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিরোধী দলের প্রার্থী হয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের মিন্টু রোডের বাসভবনে 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে দুপুর 1:50 দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদে আসন সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দল। সম্মানিত দর্শক, জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন কর্নেল অলিকে। ইতিমধ্যে কিন্তু সেই কর্নেল অলি গ্রেপ্তার হয়েছেন এবং বিএনপির সাথে চরম গাদ্দারি করেছেন কর্নেল অলি। ইতিমধ্যে কিন্তু তারেক জিয়া এবং বিএনপির পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ এবং তারেক জিয়ার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। দর্শক, জামাতের যে প্রার্থিতা বাতিল এবং জামাতের পরবর্তীতে কাকে তারা প্রার্থী হিসেবে বেছে নেবেন রাষ্ট্রপতি পদে, দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো এবং বর্তমানে অলিকে কোথায় রাখা হয়েছে চলুন এই ভিডিওতে আমরা জেনে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মূলত রাষ্ট্রের সর্বোচ্চ পদের নির্বাচনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দেওয়াই লক্ষ্য তাদের। তবে জাতীয় সংসদে আসন বিন্যাস আর রাজনৈতিক সব সমীকরণ মিলিয়ে অনেকের মনেই প্রশ্ন, রাষ্ট্রপতি পদে অলি আহমেদ শেষ পর্যন্ত কত ভোট পাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এইমাত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিল পাশ হলো। রাষ্ট্রপতি নির্বাচনের এই লড়াইয়ে জনসাধারণ সরাসরি ভোট দেবেন না, ভোট দেবেন সংসদ সদস্যরা। আর সেই সংসদে বর্তমান ক্ষমতাশীল বিএনপি জোটের আসন সংখ্যা 2/3 বেশি। উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন 350, এর মধ্যে সরাসরি নির্বাচিত 300 এবং সংরক্ষিত নারী আসন 50টি। এই 350 ভোটের হিসাব ঘিরে রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণ। অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের পক্ষে ভোটের নিশ্চিত ভিত্তি জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এই জোটের মোট আসন 90টি, এর মধ্যে জামায়াতের 77, এনসিপির 8, বাংলাদেশ খেলাফত মজলিসের 3, জাকপার 1 এবং খেলাফত মজলিসের আরেক অংশের 1টি আসন। অর্থাৎ জোটের সব সংসদ সদস্য অলি আহমেদের পক্ষে ভোট দিলে তার বাক্সে নিশ্চিতভাবে যেতে পারে 90 ভোট। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কিন্তু ভোটের অঙ্ক এখানেই শেষ নয়। সংসদে রয়েছে ক্ষমতাশীল বিএনপি জোটের 249 আসন। এর মধ্যে বিএনপির 247, গণসংহতি আন্দোলনের 1 এবং গণ অধিকার পরিষদের 1টি আসন। এর বাইরে বিএনপির সঙ্গে সমর্থন ভিত্তিক অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির 1টি আসন। এর পাশাপাশি সংসদে রয়েছেন ইসলামী আন্দোলনের 1 এবং স্বতন্ত্র 8 জন সদস্য। এই 9 জন এমপি সবাই কর্নেল অলিকে ভোট দিলেও তার সর্বমোট প্রাপ্তি হবে 99। যদিও স্বতন্ত্র এমপিদের অধিকাংশই ছিলেন বিএনপির বিদ্রোহী, ফলে তারা শেষ পর্যন্ত জামায়াতের পছন্দের প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন কিনা সে বিষয়ে সংশয় থেকে যায়। তাহলে কি অলি আহমেদের ভোট 90তেই আটকে থাকবে? এখানেই রাষ্ট্রপতি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গোপন ব্যালট, অর্থাৎ
কোনো সংসদ সদস্য প্রকাশ্যে যে রাজনৈতিক অবস্থানেই থাকুক না কেন, ব্যালটে তিনি কাকে ভোট দিলেন তা প্রকাশ্যে জানার সুযোগ থাকবে না। ফলে বিএনপি জোটের কোনো এমপি চাইলে ব্যক্তিগত সিদ্ধান্তে অলি আহমেদকে ভোট দিতে পারবেন। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতাসীন দলের এমপিরা কি নিজের দলের সমর্থিত প্রার্থীর বাইরে গিয়ে অলি আহমেদকে ভোট দেবেন? তাই কাগজে কলমে 90 ভোটের বাইরে অলি আহমেদের সম্ভাবনা থাকলেও বাস্তবে বিএনপি জোটের ভেতর থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাওয়া কতটা সম্ভব, সেটি এখন বড় প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত অলি আহমেদের ভোটের সংখ্যা 90 থেকে 99 এর মধ্যেই থাকবে, নাকি গোপন ব্যালটে পৌঁছে যাবে আরও বড় কোনো অঙ্ক, তা জানা যাবে আগামী 20 অগাস্ট। তাতে এটাও নিশ্চিত হওয়া যাবে অলি আহমেদের বঙ্গভবনে যাওয়ার স্বপ্ন থেকে বাস্তবতা কত দূর। কে হচ্ছেন বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট? রাজনীতি নাকি রাজনীতির বাইরের লোক? সেই উত্তর খুঁজবো এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষ পর্যায়ে আমরা একটা সুনির্দিষ্ট যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার কথায় সম্ভাব্য অবস্থানগতভাবে কে এগিয়ে আছেন তার নামটিও আমরা বলে দেব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত এবং উত্তপ্ত প্রশ্ন, কে হচ্ছেন দেশের 23তম প্রেসিডেন্ট? সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে এই রাজনৈতিক টেবিলে শুরু হয়েছে হিসেব নিকেশের নতুন খেলা। সর্বত্রই চলছে নানা গুঞ্জন আর জল্পনা কল্পনা। সম্প্রতি নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, সেই সময়সূচি অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিনেই মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেবেন। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কার মাথায় উঠছে বাংলাদেশের রাষ্ট্রপতির মুকুট। দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন অভিজ্ঞ রাজনীতিবিদের নাম আলোচনায় থাকলেও বর্তমানে তা সংকুচিত হয়ে দুইজনের কোঠায় এসে ঠেকেছে। তবে শেষ পর্যন্ত বঙ্গভবনের চেয়ারে কে বসবেন তা নির্ধারিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তেই। তিনি হয়তো এই পদে শেষ মুহূর্তে কোনো বড় চমক দেখাতে পারেন। বিএনপির নীতি নির্ধারণী পরিষদ অর্থাৎ স্থায়ী কমিটির পক্ষ থেকে পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানকেই। চেয়ারম্যানের প্রতি গভীর আস্থা থেকে কমিটির সভায় কোনো সদস্যই নির্দিষ্ট কারো নাম আলাদা করে প্রস্তাব করেননি। দলীয় সূত্রগুলো জানাচ্ছে, বর্তমানে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট পদের আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন। বিএনপির উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে দলের কোনো জ্যেষ্ঠ বা সিনিয়র নেতাকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হবে। সেই হিসেবে বেশ কয়েকজন বর্ষিয়ান নেতার নাম প্রাথমিক তালিকায় ছিল, যদিও দলের বাইরে থেকেও কারো নাম আলোচনার টেবিলে উঠে এসেছিল। তবে দলীয় সূত্র তা পরিষ্কারভাবে নাকচ করে দিয়েছে। এটি এখন নিশ্চিত যে একজন খাঁটি রাজনীতিবিদ হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট। বিএনপির অভ্যন্তরে রাষ্ট্রপতির পদটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম নিয়ে। পাশাপাশি নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদের নামও। সূত্রের দাবি, এই জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে। কেউ কেউ অবশ্য বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খানের নামও ব্যক্ত করছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রেসিডেন্ট হিসেবে নতুন করে আলোচনায় এসেছিল। কিন্তু বিএনপি সূত্রে স্পষ্টভাবে জানা গেছে যে তাদের নীতিগত বিবেচনায় ডক্টর ইউনূসের নাম নেই। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচন কমিশন থেকে আজ রোববার 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলটি এই ফর্ম তোলে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মুনি একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং অপরটি সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তারা ঠিক কোন নেতার নামে এই মনোনয়নপত্র তুলেছেন তা কঠোর গোপনীয়তার কারণে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইসি সূত্রে জানিয়েছে, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে 2টি মনোনয়নপত্র সংগ্রহের নিয়ম রয়েছে, যাতে একটিতে কোনো ভুল বা কারিগরি ত্রুটি থাকলে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও ঠিক এই একই নিয়ম অনুসরণ করা হয়েছিল, অর্থাৎ 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 20 অগাস্ট অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আগামী
13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দেন আর বিজয়ী হন ক্ষমতাসীন দলের প্রার্থী। সঙ্গত কারণেই বিরোধী দল সাধারণত এই পদে কোনো প্রার্থী খাড়া করে না বা ভোটাভুটির প্রয়োজন পড়ে না, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। জামাত সমর্থিত 11 দলীয় জোটের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। যদিও এর আগে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তারা রাষ্ট্রপতি পদে লড়বে না, কারণ সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং বিএনপির সমর্থন ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অসম্ভব। কিন্তু পরবর্তীতে সেই রাজনৈতিক অবস্থান বদলে তারা অলি আহমেদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, শেষ পর্যন্ত যদি একাধিক প্রার্থী মাঠে থাকে তবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গোপন ব্যালটে রাষ্ট্রপতির ভোট গ্রহণ হবে। আমরা এতক্ষণ যে আলাপটি করলাম, এই আলাপে কয়েকটি জিনিস খুব পরিষ্কার। এই আপনারা বেশ কিছুদিন যাবত যে ইউনূসের নাম রাষ্ট্রপতির সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।